অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বাঞ্ছাকল্পতরুর্ভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবেদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। ঠাকুর শ্রী শ্রী ভক্তিবেদান্ত বনগোস্বামীর চরণে চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর ভক্তিবেদান্ত স্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। মহাপ্রভু তিনি এসে কি বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে মোর নাম প্রচার। আর শাস্ত্রে আরেকটা কথা উল্লেখ যা আমাদের গুরুদেব প্রায় বলে থাকেন, দুর্লভং ত্রয়ম এব এতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশ্রয়ম। মনুষ্যত্বং মুমুক্ষত্বং মানে এক নম্বর হচ্ছে মনুষ্যের জন্ম লাভ দুর্লভ, মানে 84 লক্ষ জনি পার হয়ে আমার কর্ম সংস্কারের দ্বারাই আমাকে নিম্নজনী বা উচ্চজনী সেইভাবেই তো আমার জন্ম হবে। তাই মনুষ্য জন্ম দুর্লভ মানব জন্ম। আর 2 নম্বর হচ্ছে সংসারের বন্ধন থেকে মুক্তি লাভের ইচ্ছা। আর 3 নম্বর হচ্ছে মহাপুরুষের আশ্রয় লাভ। আর মহাপ্রভু এসেছেন এই কলিযুগে আমাদের চেতন সত্তাকে জাগানোর জন্য এসেছেন তিনি, এবং প্রেমের বীজ বপন করার জন্য তিনি এসেছেন। মহাপ্রভুর অন্তর্দানের পর এই বীজকে ছড়ানোর জন্য নিজের পার্শ্বদের তিনি নিয়ে এসেছেন। তাই তো আমরা দেখছি নিত্যানন্দ প্রভুকে তিনি বললেন, হে শ্রীপাদ তুমি সংসার রচনা করো। তিনি সংসার রচনা করতে বললেন নিত্যানন্দ প্রভুকে। আর নিত্যানন্দ খুব দুঃখী হয়ে যান, বললেন তুমি তো গৃহস্থ আশ্রম ছেড়ে সংসার নিয়েছ। সে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু শ্রীপাদ বলে বলতেন, কারণ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন নবদ্বীপের মানুষ পাগলের মতো হয়ে গিয়েছিল। সন্ন্যাস নিয়েই মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করেছিলেন এবং বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন। এবং রাস্তায় সঙ্গে নিত্যানন্দ প্রভু আর সঙ্গে ছিল আর 2-1 জন। তখন নিত্যানন্দ মহাপ্রভু তখন সন্ন্যাস নেওয়ার পর তিনি সবসময় তিনি ধ্যানে সমাধিস্থ থাকতেন, কারণ রাধারানীর ভাব অঙ্গকান তিনি এসেছেন, রাধা ভাবে মগ্ন থাকতেন এবং কৃষ্ণকে খুঁজতেন, কোথা যাও কোথা পাও, হে কৃষ্ণ তুমি কোথায়, কৃষ্ণের অন্বেষণ করতেন, সমাধিস্থ হয়ে যেতেন। তাই তো তিনি কিছুক্ষণ চলার পর যখন শান্তিপুর পাওয়ার আগে একটা জায়গায় আসলেন, সেখানে অনেক রাখাল বালক আর গঙ্গাকে দেখে ভেবেছিলেন, রাখাল বালক দেখে সেই তার চেতনা উদয় হয়েছিল, এই তো সেই বৃন্দাবন। কারণ তিনি কৃষ্ণ ভাবনাই ভাবিত হয়েছিলেন। তাই রাখাল বালককে দেখে ভেবেছিলেন বৃন্দাবন, আর গরুগুলিকে দেখে ভেবেছিল বৃন্দাবন, আর গঙ্গাকে দেখে ভেবেছিল যমুনা। তাই তো তিনি যমুনাতে ঝাঁপ দিয়েছিলেন। আর নিত্যানন্দকে জিজ্ঞাসা করতে নিত্যানন্দ বলেছিলেন, হে প্রভু এটাই বৃন্দাবন। কারণ নিত্যানন্দ একদমই ইচ্ছা ছিল না, আসলে নিত্যানন্দ কারো ইচ্ছা ছিল না মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে তিনি বৃন্দাবনে গিয়ে বাস করেন। তাই তো নিত্যানন্দ মহাপ্রভুকে ভুলিয়ে বলেছিলেন এটাই বৃন্দাবন যমুনা। তারপর তিনি অদ্বৈত আচার্য বাড়িতে
হ্যাঁ, অদ্বৈতাচার্যকে যখন মানে লোক পাঠিয়ে ডেকেছিলেন কিছু কাপড় আনার জন্য, কারণ মহাপ্রভু তো জলের মানে যমুনাতে মানে গঙ্গাকে যমুনা ভেবে জলে ডুবেছিলেন, তখন অদ্বৈতাচার্যকে দেখে মহাপ্রভু বলেছেন, তুমিও বৃন্দাবনে এসেছো অদ্বৈত? অদ্বৈত বললেন, না না, কে বলেছে, এটা তো বৃন্দাবন নয়, এটা তো গৌড়দেশ। হ্যাঁ, এই তো শান্তিপুর আমার বাড়ি, নদী পার হলেই। তারপর মহাপ্রভু নিত্যানন্দের দিকে মানে মানে ক্ষুব্ধ হয়েছিলেন তার প্রতি, এবং বলেছিলেন, তুমি আমাকে ছলনা করছো, আমার সঙ্গে আমাকে মিথ্যা কথা বলছো। এরকমই সম্পর্ক ছিল। আর মহাপ্রভু নিত্যানন্দকে শ্রীপাদ বলে রাখতেন, খুব ভালোবাসতেন, ভালোবাসতেন। কারণ যেই গৌর সেই, কারণ ব্রজেন্দ্র নন্দন যেই সচিষিত হইল সেই বলরাম হইল নিদায়। সেই বলরামেই তো তেতা যুগের বলরাম, দাপরের যে তেতা যুগের লক্ষণ, দাপরের সেই বলরাম এই কলিতে এসেছেন নিত্যানন্দ হয়ে, তাই তিনি তাকে শ্রীপাদ বলে বলতেন। তাই বলছেন যে তখন যখন মহাপ্রভু নিত্যানন্দকে বললেন, তুমি সংসার ধর্ম মানে করো, তখন তিনি বললেন, নিত্যানন্দ বললেন, তুমি তো সংসার ছেড়ে, গৃহস্থ ছেড়ে সংসার নিয়েছো, জগন্নাথপুরীতে এখন চলে গেছো, আমাদেরকে বলছো সংসার ধর্ম করতে, আমাদেরকে মায়ার জালে ফেলছো, বন্ধনে ফেলছো। মহাপ্রভু তখন বললেন, দেখো 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 শ্রীপাদ, যে শক্তি তোমার ভিতরে আছে, তুমি এই জগতের জীব নও। তিনি মনে করিয়ে দিলেন, তুমি এই জগতের জীব নও, তুমি ভুলে যাচ্ছ যে তুমি গোলক থেকে এসেছো। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। সেটাই তো মহাপ্রভু বলে গেছেন। তাই তো বলছেন, তুমি কৃষ্ণের নাম প্রচার করো, তাই তুমি এখানেই থাকো এবং সংসার ধর্ম করো। তুমি গোলক থেকে এসেছো, নিজের স্বরূপ তুমি ভুলে গেছো। আসলে কি ভুলে গেছে? আমাদেরকে লীলা করার জন্য এগুলি কথোপকথন হচ্ছিল। তুমি জগৎ কল্যাণের জন্য এসেছো। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন, সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয়, তাই তুমি সংসার রচনা করো, আর তোমার থেকে যে সন্তান জন্ম নেবে সেই শক্তি নিয়ে আসবে এবং এই জগতে প্রভূত মানে কল্যাণ করবে। কারণ সাধারণ মানুষ মানে জীবরা, তাদের দ্বারাই সংসারে মঙ্গল করা সম্ভব নয়। তাই তো আমরা দেখছি নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আজ্ঞা পেয়ে তিনি কৃষ্ণ ভাব মানে চেতনা জাগৃত করার জন্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি বলতেন যে, আমি তোমাদের কৃতদাস হয়ে থাকবো, আমি তোমাদের কাছে ভিক্ষা চাইতে আসিনি, তোমরা কৃষ্ণ নাম করো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গের যে নাম, সে আমার প্রাণের ধন হয়ে থাকবে। তাই আমরা দেখছি প্রতিটা যুগে সে নিত্যানন্দ, যিনি বলরাম হয়ে এসেছিলেন, কৃষ্ণের পঞ্চাঙ্গ যে সেবা করেছিলেন, তিনি কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করা যায়, হাউ টু প্লিজ কৃষ্ণ, এই রকমের মুড ছিল মানে বলরামের, নিত্যানন্দের, লক্ষণের। আমরা দেখেছি ত্রেতা যুগে লক্ষণ কিভাবে সেবা করেছিল রামচন্দ্রের। 14 বছর তিনি লক্ষণ ঘুমায়নি, তিনি ঘুমুননি, তিনি বনে বনে মানে ফল কুড়িয়ে আনতেন, তারপর কাষ্ঠ সংগ্রহ করতেন, পায়ে পাথর, রাস্তা বনের জঙ্গলের পথ, কাঙ্কর, পা থেকে রক্ত পড়ত, একটা দিনের জন্য 14 বছর তিনি ঘুমুননি। এরকমের সেবা রামচন্দ্রের প্রতি। তাই আমরা দেখছি সেই নিত্যানন্দ, যিনি কলিযুগে তিনি নিত্যানন্দ এসেছেন, তিনি দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেমন সরৈশ্বর্যপূর্ণ, নিত্যানন্দ সরৈশ্বর্যপূর্ণ, কোনো তফাৎ নেই। গৌরহরির সঙ্গে নিত্যানন্দের, কৃষ্ণের সঙ্গে বলরামের কোনো তফাৎ নেই, কিন্তু তফাৎ একটা জায়গায়, কৃষ্ণ মানে মানে অঙ্গ মানে কমপ্লেক্সন, মানে কৃষ্ণ হচ্ছেন শ্যামবর্ণ আর নিত্যানন্দ বা বলরাম হচ্ছেন শ্বেতবর্ণ, মানে তাই আমরা দেখছি মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন যে মানে এই সংসার জগতের কল্যাণের জন্য তুমি এসেছো,
তাই আর আমরা বদ্ধজীব, আমাদের বদ্ধজীবকে চেতনা জাগৃত করার জন্য মহাপ্রভু তার সপার সত্যি নিয়ে এসেছেন। কিন্তু আমরা যতই আমরা ডিগ্রি নেই না কেন, আমরা যতই আমরা উচ্চ শিক্ষিত হই না কেন, বড় বড় চাকরি করি না কেন, অনেক ভালো ভালো ডিগ্রি নিয়েও জগতের মঙ্গল করা কি সম্ভব? যতক্ষণ আমাদের চেতনা জাগৃত হচ্ছে না, কখনো সম্ভব নয়। নিজেরাই আমরা মঙ্গল করতে পারি না, আমরা কিভাবে পরের মঙ্গল করব? তাই এই চৈতন্য সত্তাকে জাগানোর জন্য শক্তির দরকার, গুরু কৃপা দরকার, ভগবানের কৃপার দরকার। তাই তো ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজ মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন দিয়ে করে সঞ্চন। উপজিয়ে বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। আর কবি যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচন্দ্র কল্প বৃক্ষে করে আরোহণ। ইহা মালি সেচেন কি করেন? শ্রবণাদি জল। তাই তো বলা হয়েছে সে ভাগ্যবান জীব ভ্রমিতে। তাই তো বলা হয় বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানবানাং না প্রপদ্যন্তে। এইভাবে আমরা ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান ব্যক্তি যিনি সমর্পিত আত্মা, মানে যার জাগতিক বিষয়ে কোনো আসক্তি নেই, যিনি একমাত্র কল্যাণকারী, এইরকম ভগবত ভক্ত যার মধ্যে ভগবান শক্তি সঞ্চার করেন, তিনি একমাত্র জগতের কল্যাণ করতে পারেন। যেভাবে আমাদের গুরুদেব, তিনি তাকে আমাদের গুরুদেব হচ্ছেন শক্তাবেশ অবতার, ভগবানের শক্তাবেশ অবতার। ভগবান শক্তি সঞ্চার করেছেন, তিনি সমর্পিত আত্মা, জাগতিক বিষয়ে কোনো আসক্তি নেই। আমাদের গুরুদেব 52 কান্ট্রিজ সারা পৃথিবীতে ভ্রমণ করেছেন, 52 কান্ট্রি। সেটা আমি আর বিস্তারিত বলছি না, আপনারা সবাই জানেন। বাবা নিজের মানে কোনো কেন ভ্রমণ করেছেন? কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য। এইরকম ভগবত ভক্ত যার মধ্যে ভগবান শক্তি সঞ্চার করেন, তিনি একমাত্র জগতের শক্তি সঞ্চার করতে পারেন। যিনি নিজের সমস্ত মানে কি বলা হয় জাগতিক সব কিছু ত্যাগ করেছেন, বিষ্টাবধ ত্যাগ করেছিলেন আমাদের গুরুদেব। যেভাবে আমরা দেখতে পাই রূপ এবং সনাতন গোস্বামী যারা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন, তারা বিষ্টাবধ, তাদের সম্পদ, অর্থ, যশ, মান, সম্মান সব তারা ত্যাগ করে এসেছিলেন, কারণ ভগবান তাদের মধ্যে শক্তি সঞ্চার করেন। তাই আমরা দেখছি যে বাস্তবিকভাবে এই সংসার পদার্থে মানে কোনো সম্বন্ধ বা কোনো সম্পর্কিত সম্বন্ধে প্রেম সম্ভব নয়। প্রেম একমাত্র সম্ভব কার সাথে? ভগবানের সঙ্গেই প্রেম সম্ভব হয়। সেটাকে মানে শুদ্ধ প্রেম যেটাকে বলা হয়, যেটা নিত্য, যেটা অকৈতব, মানে কৈতব নেই তাতে। আর প্রেম হচ্ছে আত্মসম্বন্ধিত, জড়ীয় বস্তু সম্বন্ধিত নয়। যখন আমাদের জড়জাগতিক বস্তুর সঙ্গে প্রেম হয়, সেটা একটা প্রেমের মানে সেটা একটা প্রেমের আভাস, মানে রিফ্লেকশন, মানে একটা দেখতে মনে হয় প্রেম, আসলে সেটা প্রেম নয়। সংসারের যে এই প্রেম, যে এই সংসারের যে প্রেম, মানে সন্তানের সঙ্গে প্রেম, পতির সঙ্গে, পত্নীর সঙ্গে, বন্ধুর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, আত্মীয়ের সঙ্গে যে প্রেম, সেইগুলি সব কৈতব। কৈতব মানে হচ্ছে কি? সেগুলি বঞ্চনাকারী, মানে স্বার্থের সম্পর্ক। ভগবানের সঙ্গে যে প্রেম, সেটা হচ্ছে অকৈতব, মানে অকৈতব। আর কৈতব মানে বঞ্চনাকারী, মানে যেখানে মানে মিথ্যা, মানে সেটা স্থায়ী নয়। মানে এই জড়জাগতিক যে প্রেম একদিন না একদিন আমাদেরকে ধোঁকা দেবেই, মানে সেটা নিশ্চিত। মানে সে সম্বন্ধেই হোক না কেন, সেটা মানে যেভাবে আমরা ছোট বাচ্চাকে একটা প্রেম, মেয়ের প্রতি প্রেম, ভাইয়ের প্রতি প্রেম, মাতা পিতার প্রতি প্রেম, স্বামীর প্রতি প্রেম, পত্নীকে প্রেম, কোনো বস্তুর প্রতি প্রেম, সব মানে দুঃখদায়ক, মানে সব দুঃখ পেতেই হবে। মানে এই জড়জাগতিক প্রেম থেকে দুঃখ পেতেই হবে, মানে কারণ কি? আমরা ভাবি এটাই আনন্দ, আমরা এটাতেই মেতে থাকি, কিন্তু এই দুঃখময় জগতে এই যে সম্পর্কগুলির থেকে দুঃখ আমাদের পেতেই হবে, কারণ এটা মানে সংযোগের ভূমি। বিয়োগ হবে, যেখানে সংযোগ সেখানে বিয়োগ,
সংযোগের পরে বিয়োগ। তাই সংযোগের ভূমি এটা। আর সংযোগ মানে বিয়োগ অবশ্যম্ভাবী। যে বস্তুর সঙ্গে আমাদের সংযোগ হয় একদিন না একদিন বিয়োগ হবেই হবে, বিয়োগ হবেই হবে। যেভাবে আমাদের এই শরীরটা, এই দেহটা একটা সংযোগই তো। আমি মাতৃগর্ভে এই শরীরটা যখন প্রবেশ করে, এই শরীর যখন ছিল সেটা সংযোগ। আর মার মানে জঠরে যখন আসিনি, সেই আমি যখন আসি না, জীব যখন আসে না, তখন তার মানে তখন তার শরীর তখন ছিলই না আমার। মাতৃজঠরে আসার আগে আমার শরীর ছিল না আমার। তাই শরীর যখন আমার মিলে, মাতৃজঠরে যখন আমার শরীরটা, প্রথম শরীর আমার মিলে মানে মাতৃজঠরে, তখন তার বিয়োগ হবেই হবে। মানে এই শরীরটা ত্যাগ করতেই হবে একদিন না একদিন। তাই এইসব জাগতিক সম্বন্ধ মানে ছেলে মেয়ে, ভাই বন্ধু, ধন, এই পয়সা, টাকা পয়সা, যশ, বৈভব, সব এগুলি সংযোগ একদিন না একদিন এগুলি বিয়োগ হবে। যখন মৃত্যু হবে তখন সব ছেড়ে চলে যেতে হবে, সব বিয়োগ হয়ে যাবে। এই বিষয় সম্পত্তি, ধন, সব কিছু ছেড়ে যেতে হবে। এসব ছেড়ে যেতে হবে, এগুলি অনিত্য। তা কিন্তু আমরা জড়জাগতিক জীব, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা ভাবি কি যে সব আমার, আমার ছেলে, আমার মেয়ে, এই যে দেহাত্ম বুদ্ধি নিয়ে আমরা থাকি। আমি ভাবি এটা আমার জমি, এটা আমার বাড়ি, এটা এই মাটি আমার। আরে এই জমিটা কোনোদিন আরেকজনেরই তো ছিল, আরেকজন মালিক ছিল, সে আর নেই, সে মারা গেছে। আর এখন অন্য কেউ, আর যে মারা গেছে সে, তার আগেও আরেকজন মালিক ছিল, অন্য কেউ মালিক ছিল, জমির মালিক ছিল, সেও মারা গেছে। আর এখন আমি এই জমির মালিক হয়েছি, আর এখন আমি মালিক এই জমির। আমারও তো বিয়োগ হবে। জমি কিন্তু এইভাবেই পড়ে থাকবে, যেভাবে আছে সেইভাবেই পড়ে থাকবে, আরেকজন তখন মালিক হবে। সুতরাং আমরা দেখছি সংযোগ মানে বিয়োগ। কিন্তু আমরা মালিক হয়ে কত যে দুঃখ ভোগ করি। এই জমি আসলে কারো নয়, কিন্তু আমরা অহংকার করে বলি যে এই আমার জমি, আমি মালিক। আমি মালিক, আমার ব্যাংকে আমার টাকা, অনেক টাকা পয়সা, সেইগুলি আমার আছে, পড়ে থাকবে আমার। তাই এগুলি অস্থায়ী। আমি মৃত্যুর পর যখন একটা দেহ পাবো, আমি কি এসে আবার বলতে পারবো? এই ম্যানেজারকে গিয়ে বলি যদি আমি টাকা রেখে গিয়েছিলাম, এত লক্ষ টাকা আমাকে দিন, হয়তো আমার পূর্বস্মৃতি মনে আছে, কিন্তু সেই আমাকে তখন পুলিশ ডাকানো হবে, পাগল বলে, তাই না? তাই এই দুঃখময় সংসারে তাই আসক্তি, মোহ ত্যাগ করতে হবে। তাই ভগবানের সঙ্গে যা নিত্য সম্বন্ধ, আমাদের যে নিত্য সম্বন্ধ, যা আগেও ছিল আর এখনো আছে এবং পরেও থাকবো, সে একটা মাত্র সম্বন্ধ, যেটা সব সময় চিরতন সম্বন্ধ। সেখান থেকে বিয়োগ সম্ভব নয়। সেটা সংযোগই। ভগবানের সঙ্গে আমার চির সম্পর্ক, সংযোগ, সেখানে বিচ্ছেদ কখনো হবে না, বিয়োগ সম্ভব নয়, সেখানে বিয়োগ সম্ভব নয়, চিরকালের সম্বন্ধ। এটা যখন জানতে পারবো, তবে আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, আমার মনের ভ্রম দূর হয়ে যাবে। তখন জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাদের মুক্তি মিলবে, পরম শান্তি লাভ হবে। তাই প্রেম যদি করতেই হয়, তবে ভগবানকে প্রেম করা দরকার। তাই তো সনাতন গোস্বামী যখন দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হলেন, তখন চৈতন্য মহাপ্রভুকে বললেন, দন্তের তৃণ ধরে তিনি গভীর বিনয়ের সঙ্গে পাদপদ্মে জড়িয়ে তিনি বলতে লাগলেন, আমার অত্যন্ত নিচে কুলে জন্ম হয়েছিল, আমার সঙ্গীরা অত্যন্ত অধঃপতিত, পাপে পূর্ণ বিষয়রূপ কূপে পতিত হয়ে আমি আমার জীবন কাটিয়েছি। তাই তো সনাতন গোস্বামী বলছেন, আমি বিষয়াসক্ত মানুষের সঙ্গে সঙ্গ করেছি। নবাব হোসেন স্যার, আমি প্রধানমন্ত্রী ছিলাম, মাংসাহারী যবন ম্লেচ্ছ তাদের সঙ্গে জীবন কাটিয়েছি। আমার জন্ম নিচকুলে হয়েছিল। আমি জানি না কি করলে আমার ভালো হবে এবং কি করলে যে আমার খারাপ হবে, সে সম্বন্ধে আমার কোনো জ্ঞানেই নেই।
সনাতন গোস্বামী বলছেন। যিনি যিনি কৃষ্ণলীলাতে যিনি রাধারানীর সঙ্গী ছিলেন, মঞ্জুরি ছিলেন, লবঙ্গ মঞ্জুরি ছিলেন, সেই সনাতন গোস্বামী তিনি সেই কথা বলছেন মহাপ্রভুকে। কারণ ভক্ত এবং ভগবানের মিলন হয়েছে কলিযুগে। তাই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথোপকথন হচ্ছিল, এই তত্ত্ব সিদ্ধান্তের কথা হচ্ছিল। তাই সনাতন গোস্বামী বলছেন, আমার কি ভালো হবে, আমার কি মন্দ হবে আমি জানি না প্রভু, আমার জ্ঞান নেই, কিন্তু তবু জাগতিক ব্যবহারে লোকেরা মানে আমাকে পণ্ডিত বলে মনে করে, এবং আমিও মনে করি তা সত্যি। কারণ আমি জাগতিক বিচারে সবাই আমাকে বলে, কারণ 18টা ভাষায় কথা বলতে পারতো, তারা বিরক্ত পণ্ডিত ছিল তারা। তাই তো একজন মুসলমান রাজা একটা হিন্দুকে মানে প্রধানমন্ত্রীর পোস্ট দিয়েছিল, তাই নয় কি? অনেক অনেক মোটা বেতন দিয়ে তাদেরকে রেখেছিল, দুই ভাইকে, রূপ সনাতনকে, সেই কৃষ্ণলীলার রূপমঞ্জরি এবং লবঙ্গমঞ্জরিকে। তাই বলছেন যে সনাতন গোস্বামী অত্যন্ত আউট অফ হিউমিলিটি বলছেন যে লোকেরা আমাকে পণ্ডিত বলে মনে করে, আর আমিও মনে করি যে তা সত্যি। এটাই আমার দেহাত্ম বুদ্ধি। তাই আপনি সনাতন গোস্বামী বললেন, কৃপা করি যদি মুরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কৃপা করে আপনি যখন আমাকে উদ্ধারই করেছেন এই নরক থেকে, তখন আপনি আমাকে এখন বলুন কি করে আমার কর্তব্য। আমি জানি না কিসে আমার ভালো হবে, আমার জ্ঞান নেই। এইভাবেই আমাদেরকে গুরুদেবের কাছে গিয়ে শরণাগত হয়। এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটার থেকে আমরা এটাই শিক্ষা পেতে পারি যে তদ্বিদ্ধি পরিপ্রাতেন পরিপ্রেষ্টেন সবায়া। গুরুদেবের কাছে নত মস্তক হয়ে আমাকে শিক্ষা লাভ করতে হবে। আমাকে তত্ত্ব সিদ্ধান্তের কথা, গুরুদেবকে আমার নিজের পার্সোনাল কথা জিজ্ঞাসা না করে, আমার কিভাবে আমার চাকরিতে উন্নতি হবে, আমার মেয়ের কবে বিয়ে হবে, আমার ভাইয়ের কবে গিয়ে, এইসব জিজ্ঞাসা না করে আমার পারমার্থিক উন্নতি কিভাবে হবে, আমি কিভাবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে রক্ষা পেতে পারবো, এইভাবে প্রশ্ন করা উচিত গুরুদেবের কাছে। তাই তো সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করছেন, আমাকে তত্ত্ব সিদ্ধান্তের কথা বলুন, কিসে আমার মঙ্গল হবে। তাই বললেন, টাইমটা বললেন, কে আমি, কোথায় গেল ওটা, তাই তিনি বলছেন যে কে আমি কেনে আমার যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। তাই বলছেন যে আমি কে, টাইমটা আমি বুঝতে পারছি না, চলছে। তখন বলছেন যে আমি কে, কেন আমি এই জড়জগতে এসেছি, কেন এই জড়জগতের 3টি তাপ আমাকে নিরন্তর দুঃখ দেয়। আমি যদি তা না জানি, তাহলে কিভাবে আমার যথার্থ মঙ্গল সাধিত হবে। তাই সনাতন গোস্বামী প্রশ্ন করছেন, কে আমি কোথা থেকে এসেছি, আমার কি করা কর্তব্য, মৃত্যুর আগে আমাকে কি করা কর্তব্য, এইসব প্রশ্ন তিনি জিজ্ঞাসা করছেন। মানে তখন কারণ এই জড়জগতের ত্রিতাপ দুঃখ মানে হচ্ছে এই যে দেহ এবং মনোজাত দুঃখ, এবং অন্য জীব কর্তৃক প্রদত্ত দুঃখ, এবং প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে প্রাপ্ত দুঃখ, এগুলিকে বলা হয় ত্রিতাপ দুঃখ। মানে এই 3 প্রকার দুঃখকে আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক দুঃখ বলা হয়। কখনো কখনো রোগাক্রান্ত হওয়ার ফলে আমরা দৈহিক ক্লেশ আমরা ভোগ করি। আমাদের নানা রকমের দেহের অসুখ হয়। যখন আমরা বাইরে হসপিটালে গিয়ে দেখবো কতভাবে যে মানুষ কত রকমের রোগে আক্রান্ত হয়েছে, এইগুলি হচ্ছে আদি আধ্যাত্মিক মানে ক্লেশ। মানে আর কখনো কোনো আত্মীয়ের মৃত্যু হলে আমরা মানসিক কষ্ট আমরা কষ্ট ভোগ করি আমরা, সেটা হচ্ছে আধ্যাত্মিক। আর আবার কখনো অন্য জীবরা আমাদের দুঃখ দেয়, তবে সাপের কামড়, মশার কামড়, এসব আর কি, এইগুলি মানে বলা হয় আদিভৌতিক। এইরকম ক্লেশ আবার 4 প্রকার। মানে এগুলি মানে মহাপ্রভু সনাতন গোস্বামীকে মানে ডিটেলস মানে বর্ণনা করছেন। তাই এই যে আদিভৌতিক ক্লেশ 4 প্রকার, সেটা কি মানে জরায়ুষ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ, তারপর যে অন্ডজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ, জলজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ, এবং উদ্ভিজ প্রাণী থেকে
প্রাপ্ত ক্লেশ। হ্যাঁ, এটা হচ্ছে আধি ভৌতিক মানে। আর আধি দৈবিক ক্লেশ হচ্ছে যেমন দেবতা, যেমন ইন্দ্র বরুণ আদি দেবতাদের দ্বারা প্রদত্ত ক্লেশ। যেভাবে বন্যা হয়, ফ্লাডে কত লোক যে মারা যায়, কত লোক যে নিঃস্ব হয়ে যায়, মানে গৃহহারা হয়ে যায়। হ্যাঁ, তারপরে খরা মানে বৃষ্টি নেই, ফসল হচ্ছে না, মানুষ না খেয়ে মরবে, খরা বলা হয় সেটাকে। তারপরে শীত, প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম। হ্যাঁ, এখন তো জানি যে ইন্ডিয়াতে নাকি আজকে সকালেই জানতে পারলাম ভীষণ গরম পড়েছে, আসামেও ভীষণ গরম পড়েছে। আর আমাকে বলছে কি, আর এখানে লন্ডনে এখন ভীষণ ঠান্ডা, এখনও ঠান্ডা, মানে আনপ্রেডিক্টেবল ওয়েদার, মানে খুবই ঠান্ডা এখনও। তাই দেখছি আমরা অত্যাধিক শীত, অত্যাধিক গরম, তার ইত্যাদি, এইগুলি হচ্ছে আদি দৈবিক মানে। আর অপদ মানে দেবতা মানে যেমন হিংস্র স্বভাব, যক্ষ পিশাচাদি কর্তৃক অশুভজনক মানে আপদ বিপদ মানে। এই 3 প্রকার ক্লেশ সর্বদাই আমাদের সামনে রয়েছে, যে কোনো মুহূর্তে তাদের দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। মানে জীবনে প্রতি পদক্ষেপে বিপদ মানে। তাই বলা হয়েছে পদং 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 যৎ বিপদম, জীবনে প্রতি পদক্ষেপেই মানে বিপদ মানে, তাই বলা হচ্ছে। তাই তো সাধ্য সাধন, তাই তিনি বলছেন সাধ্য সাধন তত্ত্ব পুজিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। জীবনের চরম উদ্দেশ্য এবং তা সাধন করার পন্থা সম্বন্ধে যে কিভাবে প্রশ্ন করতে হয় তাও আমি জানি না। সনাতন গোস্বামী বলছেন আমরা অনেক সময় আমরা গুরুদেবের কাছে গেলে আমরা কি প্রশ্ন করবো আমরা বুঝতে পারি না, কি করা উচিত আমরা বুঝি না। তাই জন্য সনাতন গোস্বামী তিনি বলছেন যে সাধ্য জীবনের চরম উদ্দেশ্য এবং সাধন করার যে পন্থা সম্বন্ধে কিভাবে প্রশ্ন করতে হয় তা আমি জানি না, কৃপা করে আপনি সেই সমস্ত তত্ত্ব আমাকে উপদেশ দিন। তাই তো বলা হচ্ছে প্রভু কহে, এখন মহাপ্রভু বলছেন প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। তখন চৈতন্য মহাপ্রভু তখন বললেন সনাতন গোস্বামীকে বললেন যে শ্রীকৃষ্ণের কৃপা তুমি পূর্ণরূপে লাভ করেছ, তুমি সমস্ত তত্ত্বই জানো এবং এই জড়জগতের ত্রিতাপ দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। কারণ সনাতন গোস্বামী হচ্ছেন নিত্য সিদ্ধ, ভগবানের নিত্য পার্শ্বদ। 3 রকমের পার্শ্বদ, নিত্য সিদ্ধ, সাধনা সিদ্ধ এবং কৃপা সিদ্ধ। এই রূপ সনাতন তারা হচ্ছেন নিত্য সিদ্ধ। তাই নিত্য সিদ্ধ, সাধনা সিদ্ধ এবং কৃপা সিদ্ধ 3 রকমের মানুষের আছে মানে। তাই তারা হচ্ছে নিত্য সিদ্ধ। তাই তো মহাপ্রভু, কারণ মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, তিনি চিনে ফেলেছেন ইনি হচ্ছেন লবঙ্গমঞ্জরি। তাই বলছেন যে তুমি তো সবই জানো, কারণ ভগবান তোমাকে পূর্ণরূপে তোমার কৃপা করেছে, ত্রিতাপ দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই বলে দিলেন তিনি অলরেডি মানে কৃপা লব্ধ মানে। তারা কৃষ্ণ শক্তি ধরো তুমি, জ্ঞান তত্ত্বভাব জানি দায়িত্ব লাগি পুছে সাধুর স্বভাব। কিন্তু তুমি শ্রীকৃষ্ণের শক্তি ধরো, তাই তুমি এই সমস্ত তত্ত্ব জানো। কিন্তু কঠোরতার জন্য নিজের জানা সত্ত্বেও সাধুর স্বভাব হচ্ছে প্রশ্ন করা। কি মানে ইম্পর্টেন্ট কথা, তত্ত্ব সিদ্ধান্ত আপনারা মন দিয়ে শুনবেন। তাই বলছেন যে তুমি কৃষ্ণের শক্তি অলরেডি পেয়েছো, পূর্ণরূপে লাভ করেছো কৃষ্ণের কৃপা। তাই তুমি সমস্ত তত্ত্ব তুমি জানোই, কিন্তু কঠোরতার জন্য নিজের জানা সত্ত্বেও সাধুর স্বভাব হচ্ছে প্রশ্ন করা। কতটুকু হিউমিলিটি! ত্রিনাদপি শুনিচন তরুরপি সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি, যেটা আমরা দেখেছিলাম আমাদের গুরুদেবকে যখন পদ্মশ্রীতে গিয়েছিলেন প্রেসিডেন্টের কাছ থেকে। সেখানে আমরা সেই যে মুহূর্তটা, আমাদের গুরুদেব পায়ে মানে খালি পায়ে গিয়েছিলেন, ফতুয়া পরে গিয়েছিলেন। সেখানে তার দৈন্যতা মানে আউট অফ হিউমিলিটি, পূর্ণ হিউমিলিটি মানে ভাবে মানে প্রকাশ হচ্ছিল। সেখানে সমাজ স্তব্ধ হয়ে গেছিল, সারা বিশ্বে সেই দৃশ্য মানে কি বলা হয় তাকে, আমি সেই ওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছি না। এটা মানে ভাইরাল হয়ে গেছে, সেটাই বলে বোধ, জানি না আমি ঠিক, এই ওয়ার্ডগুলি বুঝতে পারি না। যাই হোক, সেই বাবা আমাদের গুরুদেব, তাই বলছে কতটুকু হিউমিলিটি, মানে তৃণাদপি শুনেছেন
অমানি না মানদেন কীর্তনী আসছে সদাহরি। নিজের সম্মান আশা না করে তিনি কিভাবে যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তিনি মানে সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন, নতজানু হয়ে প্রণাম করেছিলেন, দণ্ডবোধ প্রণাম করেছিলেন। তাই সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু বলছেন, তুমি কৃষ্ণে তুমি সবই জানো, সব তত্ত্ব তুমি জানো, কিন্তু তোমার সাধুর স্বভাব হচ্ছে মানে কি করা, প্রশ্ন করা, মানে প্রশ্ন করা। তাই আমার পুজোর সময় শেষ হয়ে গেছে, আরো 5 মিনিট আছে। তাই চৈতন্য মহাপ্রভু তার কিন্তু সনাতন গোস্বামী যেহেতু প্রশ্ন করেছেন, তাই সেই প্রশ্নগুলি আমাদের জন্য তিনি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যোগ্যপাত্র হও তুমি ভক্তি প্রবর্তাইতে ক্রমে তবে তত্ত্বস্ন কহিয়ে তোমাতে, তুমি ভগবত ধর্ম প্রবর্তন করার যোগ্য পাত্র। তিনি সনাতন গোস্বামীকে তিনি মানে প্রশংসা করছিলেন, মানে তিনি বলছিলেন যে তুমি ভগবত ধর্ম প্রবর্তন করার যোগ্য পাত্র, তাই ক্রমে ক্রমে তুমি সমস্ত তত্ত্ব শোনো আমার থেকে, আমি তোমাকে এখন সব তত্ত্ব সম্বন্ধে তোমাকে জ্ঞান দেব। মহাপ্রভু বললেন, মহাপ্রভু যে বলেছিলেন সনাতন গোস্বামী তুমি ভাগবত ধর্ম প্রবর্তন করার, ভাগবত ধর্ম কি, হোয়াট ইজ ভাগবত ধর্ম, সেটা আমি অনেক দিন আমরা আলোচনা করেছি। ভাগবত ধর্ম হচ্ছে, এক কথায় বলা যায় ভাগবত ধর্ম মানে কি, ভাগবত ধর্ম হচ্ছে হাউ টু প্লিজ কৃষ্ণ, কিভাবে ভগবানকে সেবা করা যায়, ভগবানকে মানে কি বলা হয় প্রেম করা যায়, কৃষ্ণ প্রেম যাকে বলা হয়, যেটা দেবার জন্য স্বয়ং মহাপ্রভু এসেছেন, সেই উন্নত উজ্জ্বল রস মহাভাব, যেটা গোপীভাব, ব্রজভাব, সেটাকে মঞ্জুরি পদ্ধতি উপাসনা, বৃন্দাবনী উপাসনা, যার দ্বারা আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। কারণ কৃষ্ণ প্রেম লাভ করা, কৃষ্ণকে সন্তুষ্ট করাই হচ্ছে ভাগবত ধর্ম, যেটা আমরা ব্রজাঙ্গনাদের ব্রজগোপীদের বৃন্দাবনী উপাসনা, যেটা তারা নিজের জন্য তারা সুখ মানে কামনা করে না, যাতে কৃষ্ণের যাতে খুশি হয়, কৃষ্ণের যে সন্তুষ্টির জন্য তারা সব সমর্পণ করে দিয়েছেন, সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। কারণ আমাদের এই পঞ্চজ্ঞানেন্দ্রিয় দিয়ে, পঞ্চজ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দিয়ে যাতে আমরা ভগবানকে যাতে সেবা করতে পারি, যেভাবে অম্বরীশ মহারাজ করেছিলেন, তার পঞ্চেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় ভগবানের সেবায় লাগিয়েছিলেন। তাই তিনি মহাপ্রভু বলছেন, কারণ জীব হচ্ছে ভগবানের নিত্য দাস, আর জীব হচ্ছে কৃষ্ণের তথস্থা শক্তি। সেটা আমরা আগামীকাল আবার রস আস্বাদন করবো। মানে শক্তি মানে এই যে ভগবানের 3টা শক্তি, মানে বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি এবং তথস্থা শক্তি, আর জীব হচ্ছে তথস্থা শক্তি। সেটা একটু অনেক বিস্তারিতভাবে আমরা কাল আবার রস আস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আমার 3 মিনিট আছে, যাই হোক আজকে শেষ করে বলে নিয়েছি। মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, আরে গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, সংসার বিষণলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, আরে দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তারও সাক্ষী জগাই মাধাই, এতিন ভুবনে আনন্দে উঠিল মঙ্গল মোর, আরে লীলার তুলনা মেলে না তুমি লীলাময় হরি, আরে কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মোর। ঠিকই তো, যে অবতার সার গুড়ায় অবতার, কেন না ভজিলি তারে। সত্যি তো, মাত্র 500 বছর আগে এসেছেন, গৌরী এসেছেন, এখনো আমার তার প্রতি মতি না কেন জন্মিল, রতি না জন্মিল,
মোর মানে আমি অধম, আমি আমার আমি আমি আপনাদের কৃপা প্রার্থী। আপনার আশীর্বাদ করবেন যাতে আমার গুরুদেবের চরণ পাদপদ্মের জন্য মতি হয়, এবং আমাদের আচার্যদের পাদপদ্মের জন্য মতি হয়, এবং সরগোস্বামীর পাদপদ্মের জন্য মতি হয়, আমাদের নরোত্তম দাস ঠাকুরের পাদপদ্মের জন্য মতি হয়। খেতুরি ধাম কি জয়, জয় নবদ্বীপ ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় সৎসঙ্গ কি জয়, জয় গৌর ভক্তবৃন্দ কি জয়। প্রণাম। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রণাম।